দুরাদয়শ্চ ক্রণিভস্য তমালতালি বনরাজি লীলা আভাতি বেলা লবণাম্বুরাসেব ধারা নিবদ্ধেব কলঙ্করেখা। বন্ধুরা, আজ পুরী ভ্রমণের দ্বিতীয় দিন। এসছি সমুদ্র সৈকতে। দেখুন কেমন ফেনিল জলরাশি খরস্রোতে এসে আছড়ে আছড়ে পড়ছে কূলে, আর সমস্ত কিছু ভাসিয়ে নিয়ে যাচ্ছে। সমুদ্র সৈকতে এসেছি, আর ঢেউ না নিলে হয়, স্নান না করলে হয়, তাই একদম ছেলেবেলার মতন আরম্ভ করে দিলাম আমরা। যে কজন ছিলাম, কোনো সময় বসে, কোনো সময় দাঁড়িয়ে, কোনো সময় হেঁটে ঢেউর ধাক্কা নিতে লাগলাম। ভয়ও লাগছিল আমাদের তলিয়ে নিয়ে যাবে কি না। কিছুটা স্নান করার পর আবার হাঁটতে লাগলাম। সেদিন ছিল জোয়ারের কোটাল না কি বলে, পূর্ণিমা, রাখি পূর্ণিমার দিন, তাই ঢেউয়ের মাত্রাটা বেশি ছিল। খুব ভালো লাগছিল। আমি এই প্রথম আসলাম, তা স্নান করতে লাগলাম। স্নান পর্ব সেরে আমাদের লাঞ্চ করার পালা, তাই সমুদ্রের কাছাকাছি হোটেলেই আমরা ছিলাম। আরও কাছে এসে একটা বাঙালির স্বাদে আহ্লাদে, এই নামে বাঙালি খাবার এখানে পাওয়া যায়, কলকাতার খাবার, সেখানেই আসলাম লাঞ্চ করার জন্য। হোটেলটা খুব সুন্দরভাবে সুসজ্জিত, নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন যাকে বলে। তাই আমরা নিজ নিজ আসন গ্রহণ করলাম। খুব পরিষ্কার পরিচ্ছন্ন। আমি মেনু দেখতে লাগলাম বাঙালি খাবার কি খাওয়া যায়, কারণ বাইরে গিয়ে বেশি হাবিজাবি খাওয়া উচিত না। তাই আমরা বাঙালি পদগুলোই খুঁজলাম। ওরা বলল যে 10-15 মিনিট অপেক্ষা করতে হবে। আর দেয়ালে চিত্রিত যে ছবিগুলি রয়েছে, সব কলকাতার দর্শনীয় স্থানগুলি। উই লাভ বাংলা বলে আরম্ভ হয়েছে। তারপর দেখুন সিটি অফ জয় কলকাতা, আমাদের হাওড়ার ব্রিজ। উড়িষ্যার হোটেলে এসে আমি বাঙালি, আমি কলকাতার মানুষ, একটা গর্ববোধ হতে লাগলো মনে মনে। এই দেখুন হাওড়া সেতুর উপর দিয়ে কলকাতার হলুদ ট্যাক্সি যাচ্ছে। কলকাতার ঐতিহ্য বহনকারী এই হোটেলটি। কলকাতার যত লোক এখানে খায়। আমাদের এই দেখুন মেনু অনুযায়ী পদ চলে এসছে। সব বাঙালি খাবারই নিয়েছিলাম ওই দিন। চানার ডালনা থেকে আলু পোস্ত, সোনামুগ ডাল, ঝুরঝুরে আলু ভাজা, চাটনি, আরও কী কী ছিল আমাদের পছন্দ মতন। আর ভাতগুলোও অপূর্ব, খুব তৃপ্তি ভরে বাড়ির মতো খেলাম। তারপর হোটেল রুমে এসে একটু রেস্ট করে এবার চললাম আশেপাশের যত দর্শনীয় মন্দির আছে সেগুলো দেখার জন্য। একটা গাড়ি ঠিক করে নেওয়া হয়েছিল, হোটেল থেকেই ঠিক করে দিয়েছিল আমাদের। সেই গাড়ি নিয়ে গেলাম। প্রথমে আসলাম শ্রী গৌর বিহার আশ্রম, পুরী লেখা আছে। গেটটা অপূর্বভাবে সজ্জিত, আর সেদিন ভিড়ও ছিল, ঝুলন পূর্ণিমার দিন তো, তাই ভীষণ ভিড় ছিল। আমরা ভিড় ঠেলে ঠেলেই ভিতরে গেলাম। গ্রিন নেট দেওয়া আছে মাথার ওপর, চারিদিকে অসাধারণ বৃক্ষরাজি বিরাজ করছে। হাতি আমাদের স্বাগত জানাচ্ছে, স্ট্যাচু হাতি, জ্যান্ত না। আর গণপতি বাপ্পার ছবি প্রথমেই দর্শন করলাম, প্রণাম করলাম, করে আমরা সামনের দিকে এগোতে লাগলাম কী কী আছে দেখার জন্য। গৌর নিতাইয়ের ছবি প্রথমেই হাত তোলা, আর চারিদিক নেট দিয়ে ঘোরা, যাতে ফুল বৃক্ষতে কেউ হাত না দিতে পারে। আমরা সেই সারিপথ ধরে চলতে লাগলাম কি দেখার আছে জানার জন্যে। শ্রী জগন্নাথ মহাপ্রভু, জগন্নাথের ছবি প্রথমেই দেখলাম। জগন্নাথ এখানে একাই রয়েছেন, সেটা দর্শন করে আবার এগোতে লাগলাম আমরা। দেখি কোথায় কি আছে। এত সুন্দর সুন্দর দৃশ্য না, চারিদিক নেট দিয়ে ঘেরা, আর গাছপালা আছে তো, ওই জন্য ভীষণ ঠান্ডা জায়গাটা। অত রোদ্দুরের মধ্যেও আমাদের কিছু মনে হচ্ছে না। এখান দিয়ে প্রস্থান করতে বলছে, প্রস্থান করে আমরা আবার দেখতে লাগলাম কোথায় কি আছে। এই যে সিংহ দুয়ার দিয়ে আমাদের এখানে প্রবেশ করতে হচ্ছে। দেখি গিয়ে মন্দিরটার মধ্যে কোন দেবতা বিরাজ করছেন। এই যে এখানে
রয়েছেন গরুর প্রভু, গরুর মানে দেবতা বলছেন এদের। গরুর ছিলেন তো বিষ্ণুর বাহন সম্ভবত, আমার তাই মনে হচ্ছে। এইবার এই মন্দিরটা সুন্দর করে সুসজ্জিত, রাধাকৃষ্ণের লীলাক্ষেত্র, দেয়ালে নানা রকম চিত্রিত রয়েছে, অপূর্ব লাগছে দেখতে, আর ফুল দিয়ে সাজানো। আমি প্রণাম করে দেখতে লাগলাম সব দৃশ্যগুলি, খুব ভালো লাগছিল। যতই দেখছি সুন্দর লাগছে আর ছবি তুলতে মনে হচ্ছে, কিন্তু বেশি ভিডিও করলে তো ভিডিও দীর্ঘায়িত হয়ে যাবে, সেই জন্য বিশেষ বিশেষ ছবিগুলি তুললাম। এখানে মা লক্ষ্মী দেবী রয়েছেন। আবার এগোতে লাগলাম আমরা, দেখা যাক কি দেখা যায়। প্রচুর দর্শনার্থী এসেছিল ওই দিন করতে। এখানে একটা মূর্তি রয়েছে। তারপর আমরা আরও এগোতে লাগলাম। আমার সঙ্গে যারা ছিল বললো এক জায়গায় বেশি দাঁড়ালে হবে না, তাহলে দেরি হয়ে যাবে। এটা আমার ছেলে আর বৌমা। বড় করে গৌরাঙ্গ দেবের মূর্তি, বিশাল মূর্তি, ঘাট তুলে দেখতে হচ্ছে। তিনি কৃপা দৃষ্টি দান করছেন, হাত তুলে অভয় বার্তা দিচ্ছেন দর্শনার্থীদের। সামনে পুকুর, পুকুরে নানা রকম, এখানে একটা পরী করা আছে, স্বচ্ছ জল, চারিদিকে স্বচ্ছ জল, মধ্যেখানে মন্দির, আমাদের গৌরাঙ্গ মহাপ্রভু তার উপর অধিষ্ঠিত। এই দেখুন গৌরাঙ্গ মহাপ্রভু, আকাশ ছোঁয়া মূর্তি, মানে ঘাট তুলে দেখতে হচ্ছে। আর তার নিচে তার নানা রকম মানে হরিনাম বিলিয়ে বেরিয়েছেন, কোথায় 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 গেছেন উনি, সেই সব চিত্রিত করা। মনে হচ্ছে সারাদিন থেকে দেখতে থাকি। এই দেখুন হরিনাম বিলাচ্ছেন উনি। উনি তো বিভিন্ন রাজ্যে গিয়ে গিয়ে হরিনামের মাহাত্ম্য প্রচার করেছিলেন। আরও একটু এগিয়ে গেলাম, এগিয়ে গিয়ে এতে উড়িয়া ভাষায় লেখা আছে তো সব, তা আমি তো অনুমান করলাম এটা জগন্নাথ বলরাম সুভদ্রাই মূর্তি। এটা তো দেখেছি বহু ছবিতে এইটা। আর একটা ছবি ছিল এখানে, এটা মনে হয় কেশব ভারতীর কাছে উনি মন্ত্র নিচ্ছেন, সম্ভবত হবে গৌরাঙ্গ মহাপ্রভু কেশব ভারতীর কাছে। এখানে হরিনাম করতে করতে তিনি অচৈতন্য হয়ে পড়তেন গৌরাঙ্গ মহাপ্রভু, সেই দৃশ্যটা রয়েছে। এই আরেকটা মন্দির, মানে একটা মন্দিরের ভিতর ঢুকেই বিভিন্ন জায়গায় ঘুরলে পারে নানা রকম মন্দির দেখা যাচ্ছে। এই যে হরিনাম সংকীর্তনে মত্ত শ্রীবাস, অদ্বৈত, নিতাই সব রয়েছেন, খোল করতাল নিয়ে কীর্তন করে বেড়াচ্ছেন। এই দৃশ্য এই দেখুন, দেয়ালে চিত্রিত নানা রকম দৃশ্য। এখানে জগন্নাথ মহাপ্রভুরই নানা রকম আর গৌরাঙ্গ দেবের নানান ধরনের মূর্তি দেয়ালে চিত্রিত করা আছে, খুব সুন্দর লাগছে। ঘুরে ঘুরে দেখলাম রাধাকৃষ্ণ। আরও ঘুরলে আমাদের ঘোরা হতো, কিন্তু সম্ভব না হতো রোদ্দুরের মধ্যে। আর এখানে হচ্ছে রাজহাঁস, এখানেই পুকুর করা আছে, সেখানে রাজহাঁস দেখুন কত। গৌরাঙ্গ, নিত্যানন্দ, নিতাই গৌর দুজনের মূর্তি, গৌরাঙ্গ নিতাই। তারপর আরেকটু এগিয়ে যেতে লাগলাম দেখতে দেখতে। এখানেও নানান ধরনের রয়েছে। এখানে আছে বজরংবলী। সামনে রয়েছেন রামচন্দ্রকে দুহাত তুলে মানে আমন্ত্রণ জানাচ্ছেন, না হলে ওনার কোলে উঠবেন, এইভাবে একটা সংকেত করা রয়েছে। আর উনি অভয় দান করছেন রামচন্দ্র। এখানকার মন্দিরে দেখলাম মানে হনুমানের মূর্তি থাকবেই, আই লাভ গৌর বিহার এখানে লেখা আছে। মানে প্রত্যেকটা, এখানে হচ্ছে সমুদ্র মন্থন, লক্ষ্মী দেবী উঠেছেন সমুদ্র মন্থন করার পর, একদিকে রয়েছে দেবতারা, একদিকে রয়েছে অসুররা। খুব সুন্দর, না দেখলে বিশ্বাস করা যাবে না। আগে গল্প শুনেছিলাম বয়স্কদের কাছে, এখন নিজের চোখে দেখছি। আমার আগেও টিকিট করা হয়েছিল
করোনার সময় সেই টিকিট বাতিল হয়েছিল, সেই জন্য আমি তখন আসতে পারিনি। কথায় বলে জগন্নাথ না টানলে পুরী আসা যায় না, আর জগন্নাথ যদি টানেন তাহলে কোনো বাধা অতিক্রম মানে কোনো বাধা তাকে আটকাতে পারে না। আমাদেরও তাই হলো, আগের বার আসতে পারেনি, তাই মন্দিরগুলি দর্শন করে খুব তৃপ্তি লাভ হচ্ছে। এখানে কৃষ্ণ রয়েছেন, বাঁশি বাজাচ্ছেন শ্রীকৃষ্ণ, চাকা ঘোরাচ্ছে, অনেকে বলছে চাকাটা ঘোরালে নাকি পুণ্য লাভ হবে, বেশ ভারী চাকাটা। তারপর আমরা ঢুকলাম দ্বাদশ লিঙ্গ। এখানে দ্বাদশ লিঙ্গ রয়েছে শিবের, আবার 108টা ছোট ছোট শিবলিঙ্গ রয়েছে, সেইগুলি দর্শন করতে লাগলাম। বেশিক্ষণ এক জায়গায় থাকা যাচ্ছে না, এটা বিশাল মঠটা, গৌরাঙ্গ বিহার মঠটা বিশাল বড়, সারাদিন লেগে যাবে যদি আমি মন দিয়ে দেখি বা ছবি তুলি, তার রসাস্বাদন করি, তার মানে বুঝি, আমার সারাদিনই লেগে যাবে। তাই একটু একটু করে দেখতে লাগলাম আর ঘুরতে লাগলাম, আর যেটুকু সম্ভব আমি ক্যামেরা করতে পেরেছি। এরা বন্ধুরা সঙ্গে থাকুন। এই মন্দিরটায় আসতে হলে একটা দৈত্যের মুখের মধ্যে দিয়ে আমাদের প্রবেশ করতে হবে, তারপর সুন্দর মন্দিরটা দেখা যাবে। পদ্মনাভ মন্দির, পদ্মনাভ মন্দিরে আমরা প্রবেশ করলাম। প্রথমেই নারায়ণের ছবি, দুই দিকে স্বাগত জানাচ্ছে, আর গরুর পাখি আর নারদমণি সম্ভবত দুপাশে আছে। অপূর্ব সজ্জায় সজ্জিত হয়ে রয়েছে মন্দির প্রাঙ্গণটি, খুবই সুন্দর, এত ভালো লাগছে ওখান থেকে আর আসতে ইচ্ছা করছে না। আমাদের সেই সকাল থেকে ঘোরাঘুরি শুরু হয়েছে, সমুদ্র স্নান থেকে আরম্ভ করে আমরা সারাদিন রেস্ট করিনি। আর রেস্ট করব কেন, আমরা তো দেখতে এসেছি, এখানে দর্শন করতে এসেছি। এই দেখুন আর একটা মন্দিরে ঢুকলাম, কৃষ্ণের মন্দির, কৃষ্ণের সখীরা সব রাধারানী সখীরা রয়েছে। আর এটা হচ্ছে অনন্ত শয্যায়, পঞ্চমুখী নাগের শয্যায় নারায়ণ শুয়ে আছেন, তার নাভি থেকে পদ্ম উঠে সেই পদ্মের উপর ব্রহ্মার জন্ম হচ্ছে, আমরা তো সবাই জানি। তিনি অনন্ত শয্যায় শায়িত। কি সুন্দর দেখুন দৃশ্যটা, খুব ভালো লাগছে। সন্ধে গড়িয়ে আসলো, আমরা এবার ফেরার পালা। ক্লান্ত শরীরে পূর্ণিমা চাঁদ যেন ঝলসানো রুটি হয়ে গেছে। এবার কিছু কেনাকাটা করে আমাদের হোটেল রুমে ফেরার পালা। চলুন ফেরা যাক হোটেলে।